বিমান বিশ্বাস করো, আমি না এটা করতে চাইনি। আমি এটা করতে চাইনি বিমান। আমি তো সোজাই হাসছিলাম, ঠিক মতোই গাড়ি চালাচ্ছিলাম। হুট করে এটা কি হয়ে গেল? আমি খুন করে ফেললাম। যেমনটা ভেবেছিলাম সব ঠিক সেই লাইনে যাচ্ছে। এবার ঝটপট বাকি নাটকটার জন্য স্টেজটা সাজিয়ে ফেলতে হবে। আমি এটা করতে চাইনি বিমান, আমি এটা করতে চাইনি বিশ্বাস করো। আমি তো ঠিকঠাকই গাড়ি চালাচ্ছিলাম। এটা কি করলাম আমি? আমার গাড়ির সামনে করলে দিশা, তুমি কি করলে? তুমি তো গাড়ি চালানো শিখে গিয়েছিলে, তাহলে কেন জোরে চালাতে গেলে? কি করলে তুমি এটা? তুমি তো আমাকে তাড়াতাড়ি আসতে বলছিলে। আমি তো তোমায় বারবার বলছিলাম যে আমি গাড়ি চালাতে পারি না, আমার ভয় করে, আমার হাত পা কাঁপে। আমার বারবার মনে হয় আমার গাড়ির সামনে কেউ চলে আসবে আর আমি তাকে ধাক্কা দিয়ে দেবো। আর আজ সেটাই হলো। আমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম বিমান। আমি এটা করতে চাইনি বিশ্বাস করো। এত বড় অ্যাক্সিডেন্ট নয় দিশা, তুমি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছো একটা মানুষ। সাগরিক কর্মকার মরে গেছে লোকটা। ইউ কিলড হিম। না ছোটখাটো নয়, চোটফোট লাগলে আমি সামলে নিতাম, কিন্তু একটা মরা মানুষকে জ্যান্ত করবো কি করে আমি দিশা? যে কেউ নয়, সেটা সাগরিক কর্মকার বাড়ির ছোট ছেলে। এসবকে ছোট ভাই ছাড়বে আমাদের? ছেড়ে দেবে? করবো আমরা এখন দিশা। তোমার এই অবস্থা হলো কি করে? তুমি এখানে কি করছো? আচ্ছা, তুমি তো বাড়ি থেকে বেরিয়েছিলে ওই ক্লায়েন্টের জন্য, একটা কাজে বেরিয়েছিলে, তাহলে এখানে তুমি সাগনিকে তো আমার ক্লায়েন্ট। সাগনিকে তো আমার ক্লায়েন্ট। আমি আর সাগনিক মিলে ট্র্যাপ করেছিলাম, প্ল্যান করেছিলাম ওই ব্ল্যাকমেলারকে ধরবো বলে। আমাকে মিথ্যে বললে কেন? তুমি বেরোনোর সময় বলে বেরোলে। আরে তোমাকে বললে তুমি যখন টেনশন করতে, আর এক ঘর ভর্তি লোক ছিল সেখানে, আমি কি করে বলতাম? তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। আমরা না প্রায় ধরেই ফেলেছিলাম লোকটাকে, প্রায় ধরে ফেলেছিলাম। হঠাৎ ওর 3-4টে গুন্ডা চলে এলো, আমাদের উপর ঝাঁপিয়ে পড়লে, আমার মারলো। আমরা 2-4টে হাত চালিয়েছি, কিন্তু যখন বুঝলাম যে আমরা নিজেদের প্রাণে বাঁচবো না, আমাদের মেরে ফেলবে, তখন প্রাণ বাঁচাতে আমরা ছুটি লাগাই। রেল লাইনে দৌড়চ্ছে, আমি সাগনিক দৌড়চ্ছি দুজনে। সাগনিক আগে, আমি পিছনে ট্রেন আসছে। সেখান থেকে সাগনিক যখন বাঁচার জন্য লাফ মারলো রাস্তা, তুমি তাকে চাপা দিয়ে মেরে দিলে। আচ্ছা দিশা, একটা কথা বলো তো। সাগনিক তোমার দিদি তিথিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বলেই তুমি কি মানে তোমার সাবকনসিয়াস মাইন্ড সেই জন্যই কি সাগনিককে সরিয়ে না? তুমি কি বলছো বিমান? তুই কি বলছো? আমি কেন এটা করব? আমি ইচ্ছা করে টাকা দিয়ে আমি, তুমি বুঝতে পারছো না? আমি ইচ্ছা করে ওনাকে মেরে ফেলবো। কি বলে যাচ্ছো? মরে গেছে লোকটা, এটা ফ্যাক্ট। মরে গেছে লোকটা। পুলিশ এসব শুনবে, তোমার কথা বিশ্বাস করবে? তোমার এগেইনস্টে মার্ডার চার্জ লাগবে। ছেড়ে দেবে স্যারকে আমাদের। সর্বনাশ করে ফেললাম। দিদিকে তো হারিয়ে ফেলেছিলাম, গুবলাই থেকে গুবলার বাবাকেও কেড়ে নিলাম। এই স্যারকে ভাই বিমান, আমি এই স্যারকে ভাইকে খুন করে দিয়েছি। একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে দিয়েছি বিমান। আমি ভুল করে ফেলেছি, আমি না ইচ্ছা করে করিনি এগুলো। ওরে আমার গাড়ির সামনে চলে এসেছিল তো। চিন্তা করো না, আমি আছি তো। আমি ইচ্ছা করে করিনি। এভাবেই তোমাকে অপরাধ বোধে ডুবিয়ে দিয়ে আমি আমার কাজটা হাসিল করে নেব দিশা। বলুন দিশা সান্যাল কোথায়? কিন্তু অফিসার, আপনি এটা তো বলুন, আমার মেয়ে কি করেছে, ওর অপরাধটা কি? সোমবাবু, আপনি অন্তত বলুন, আপনি পুলিশ নিয়ে কেন আমার বাড়িতে এলেন? আপনার মেয়ের অপরাধটা কি, আমার এখানে আসার কারণটা কি, সেটা নয় দিশা আসার পরেই ডিসকাস করা যাবে? এই মুহূর্তে আপনি ডাকুন ওকে, দিশাকে ডাকুন বলছি। দিশা তো বাড়িতে নেই, ও তো বেরিয়ে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে জানি না, কিন্তু এটুকু বুঝতে পারলাম ও খুব তাড়ায় ছিল। মেয়ে মনে হয় কিছু একটা কুকীর্তি করেছে। প্রথমে মাকে ধরে নিয়ে গেল পুলিশ, আর তারপরে এখন মেয়েকে ধরতে এসছে। এদের গোটা পরিবারটাই গোলমেলে পরিবার। দেখুন, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, প্লিজ আপনারা আপনাদের নাক গলাবেন না এর মধ্যে। প্লিজ যান এখান থেকে। মিসেস সানিয়াল, আপনি কি সত্যি জানেন না আপনার মেয়ে কি করেছে? আরে জানি না বলে তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি। দয়া করে আপনারা আমাকে বলুন, আমার মেয়ের বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগটা এটাই যে আপনার মেয়ে দিশা সানিয়াল দিনের পর দিন আমার ভাইকে ব্ল্যাকমেল করেছে। ডু ইউ নো দ্যাট? ওকে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। অসম্ভব, অসম্ভব সোম। আমার মেয়ে এই কাজ কোনোদিনও করতেই পারে না। করেছে মিসেস সানিয়াল, করেছে, আর তার প্রমাণ আমাদের কাছে আছে। প্রয়োজন হলে সময় মতো আমি সেই সব দেখাতে পারি। এখন আপনি প্লিজ ফর হেভেন সেক ওকে ফোন করুন, ওকে ডাকুন এখানে। ওর মুখ থেকে শুনলে সব সত্যিটা বেরিয়ে যাবে।
একদম ভয় পাবে না দিশা, যে কোনো সিচুয়েশনে আমি আছি। কেউ থাকুক না থাকুক, সবসময় একটা কথা মনে রাখবে, আমি সবসময় আছি। কিন্তু এবার কি করবো? এবার একটা অপরাধ তো হয়ে গেছে, এবার তো এবার একটাই রাস্তা আছে দিশা, শাগনিকের বডিটা গায়েব করে দেওয়া। এছাড়া তোমাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই দিশা। কিন্তু বিমান গায়েব করবো কেন? আচ্ছা তুমি তো বিশ্বাস করো, আমি তো ইচ্ছে করে কিছু করিনি। আমি ইচ্ছে করে ওনাকে মারিনি, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। সবাই তো বুঝবে, বলো। তুমি এটা পুলিশকে কি করে বোঝাবে? পুলিশ তোমার কথা শুনবে? কোনো প্রুফ আছে তোমার কাছে? পুলিশ তোমার এগেনস্টেই মার্ডার চার্জ জানবে, এটাই ফ্যাক্ট। এখন একদম ধরবে না, এখন একদম ধরবে না, প্রবলেম হয়ে যাবে দিশা। দিশা প্রবলেম হয়ে যাবে। না এখন কিচ্ছু বলার দরকার নেই, আমি বলছি তো। না দিশা প্লিজ কারো ফোনটা। আরে দিশা, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো দিশা, দিশা তুমি এখন কোথায়? কখন ফিরবে তুমি? আর বিমান কোথায়? বাবা একটা সর্বনাশ হয়ে গেছে, আমার হাত থেকে না একটা বড় ক্ষতি হয়ে গেছে। ওই বন্ধ কারখানার পেছনের রাস্তাটা। একবার বাবা তাড়াতাড়ি এসো না প্লিজ, একবার প্লিজ এসো প্লিজ তাড়াতাড়ি। রাখছি। হ্যাঁ দিশা, কিসের ক্ষতি? কি বললে তুমি এসব? কি সর্বনাশ করে ফেলেছো দিশা? কি বললো দিশা, বলো না। মৃণাল, দিশা আমাকে বললো যে ও একটা বন্ধ কারখানার পেছনের রাস্তায় আছে, কিন্তু এত রাত্রে মৃণাল আমার মেয়েটা ওখানে কি করছে? সেটা ওখানে গেলেই বোঝা যাবে। এই চলো কুইক, চলো গাড়ি দৌড় তাড়াতাড়ি। সোমবাবু আমি একটা রিকোয়েস্ট করি, আমাদেরকে একটু আপনার সঙ্গে নিয়ে যাবে না? আসলে আমি জানতে চাই আমার মেয়ে কি করেছে। আমি তো যেতে পারবো না, আমি তো গুগলের কাছে থাকতে হবে। তুমি কথা দাও, আমার মেয়েকে তুমি ভালো ভালো বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। মৃণাল তুমি চিন্তা করো না, আমি দিশাকে ফিরিয়ে আনবো। তুমি চিন্তা করো না, চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। এছাড়া কে এখানে কি করছে? কে খবর দিল ওকে? আমি ইচ্ছে করে করিনি। মা মা মা, তুই ফোনে আমায় বললি যে তোর সর্বনাশ হয়ে গেছে, তোর কি ক্ষতি হয়েছে? মা বল আমায়, বল কি হয়েছে? বল বল। আমি তো বাড়ি চলে গেছিলাম, কাকিমা আমাকে ফোন করে বললো তুই এখানে আছিস। এই সময় তুই এখানে কেন এলি দিশা, বল আমাকে। বাবা আমি না কিছু করিনি। আমার চোখের নিমেষে কি হয়ে গেল আমি বুঝতেও পারিনি, টেরও পাইনি আমি। ওখানে আমার বল না, খুলে বল না, কি হয়েছে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা বড় ক্ষতি হয়ে গেছে বাবা। বাবা আমি এই যে দিশা সানা, কি হয়েছে না হয়েছে সেসব পরে দেখা যাবে। আগে বলো আমার ভাইকে কেন দিনের পর দিন ব্ল্যাকমেল করেছো? টেল মি ওয়াই। স্যার, এটা কি পড়ে আছে? সাদা চাদরে ঢাকা, চেক করো গিয়ে। এটা তো ডেড বডি, মুখ দেখে চেনার উপায় নেই। এই মেয়েটা গাড়িটাকে নিয়ে লোকটাকে পুরো উড়িয়ে দিয়েছে, তো ক্রিমিনাল। এ তো সেই ঘড়িটা। এই ঘড়িটা তো আজ সকালে তুই শালো শালো এই যে দিশা সান্যাল, কি করলে এটা? কেন করলে বলো আমাকে, বলো বলছি আমাকে, কেন করলে এটা? আরে কি করছে? ওকে ছাড়ো। কেন করলে এটা? কেন মেরে ফেললে আমার ভাইকে? কি করেছিল বলো আমাকে। Why did you kill him? ওকে ছেড়ে দিন সৌম্যবাবু, আমাদের ইনভেস্টিগেট করতে দিন। তুমি শানুকে দিনের পর দিন ব্ল্যাকমেল করেছিলে, সেটা আমি অনেক আগে জানতে পেরে গেছিলাম। আমার কাছে তার প্রমাণও আছে। এবার যেই দেখলে যে তুমি ধরা পড়ে যাবে, একেবারে ঠান্ডা মাথায় আমার ভাইকে খুন করে দিলে, মেরে দিলে। এই যে দিশা সান্যাল, তোমার এই সহজ সরল মুখের পেছনে যে একটা দাগি ক্রিমিনাল লুকিয়ে আছে, সেটা আমি অনেকদিন আগে বুঝতে পেরে গেছিলাম। এবারে আমি দেখো কি করি। তোমাকে ফাঁসির মঞ্চে যদি না ঝুলিয়ে ছেড়েছি, আমার নামও SRK নয়। যে হাত দিয়ে তুমি আমার ভাইকে মেরেছ না, সেই সেম হাতটা আমি গুঁড়ো গুঁড়ো করে রেখে দেবো। ছাড়ুন।
শোনো ইন্দু, একটা চোরের জন্মদিন নিয়ে বাড়িতে যে নাটকবাজিটা চলছে, এসব থেকে কিন্তু আমার মাথায় আগুন জ্বলছে বলে রাখলাম। বলছি নিজেরই তো ছেলে, এসব কথা ছেলে ছেলে মাই ফুট। এরকম একটা অপদার্থকে নিজের ছেলে বলে পরিচয় দিতে আমার ঘেন্না করে, গা গুলিয়ে ওঠে। কিচ্ছু করতে পারলো না জীবনে, একটা গুড ফর নাথিং, খালি বাপের পয়সায় বসে বসে ফুটানি মারছে। তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, দোহাই তোমার আজকের দিনটা অন্তত এই জন্যে সারা জীবন খালি নিজের ছেলেকে আশকারা দিয়ে দিয়ে ওর মাথাটা চিবিয়ে খেয়েছো। এই জন্যই তোকে কিছু বলা আমি ছেড়ে দিয়েছি অনেকদিন আগে। তাই ও আমার জীবনে থাকলো কি গেল সেটা কোনো ম্যাটারই করে না। আজকে ওর জন্মদিন, এই শুভ দিনে ওর নামে এইসব কথা। যেটা সত্যি সেটাই বলছি। যে আমার কোনো কাজে আসে না সে বাঁচলো কি বললো তাতে আমার কি যায় আসে? ক্যাচ করা। তুমি নিজের বাবা হয়ে এই কথাগুলো কি করে বলতে পারছো? সত্যি সত্যি একদিন একটা কোনো বড় ক্ষতি হয়ে যায়, আমার বড্ড ভয় করে। ওই ভয় নিয়ে তুমি বসে থাকো, কিন্তু খবরদার ইন্দু, এইসব আদিক্ষেতা আমার সামনে করতে এসো না। কি করলি? ওকে কোথাও নিয়ে যাবেন না, ওকে কোথাও নিয়ে যাবেন না। না, কোথায় নিয়ে যাচ্ছেন অফিসার? কোথায় নিয়ে যাচ্ছেন? আরে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমার ভাই, আরে আমার ভাই, আরে ডাকলে দেখুন অফিসার, আমি শানুকে ডাকলে উঠে পড়বে ওকে। আমার ভাই কোথায় নিয়ে যাচ্ছে? অফিসার, অফিসার একবার বুঝুন, আমি একবার যদি ডাকি আমার ভাইকে উঠে পড়বে, শেষ করুন ওকে। ওকে কোথাও নিয়ে যাবেন না। আরে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এবার আমিও তোমার শেষ থেকে ছাড়বো। তোমার পরোয়ানা আমি নিজের হাতে লিখব। আমার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, আই প্রমিস। তোমায় আমার সঙ্গে। মিস্টার সান্যাল, আপনার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে থানায় নিয়ে যেতে হবে। আপনি একটা ভালো উকিলের বন্দোবস্ত করুন। লেডি কনস্টেবল। কিচ্ছু হবে না তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি যাবো না, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে বাবা, বাবা। তোর কিচ্ছু হবে না মা, তোর কিচ্ছু হবে না, তুই শান্ত থাক, তুই শান্ত থাক মা। ছাড়ুন বাবা, ছাড়ুন, ছাড়ুন বাবা, ছাড়ুন আমায়, না বাবা। ওই বন্ধ কারখানার পিছনের রাস্তায় ঠিক কি কি ঘটেছিল পুরোটা কিন্তু সত্যি করে বলবেন। মিথ্যে কথা বললে বা ইনফরমেশন লুকিয়ে ফেললে পরে আপনি কিন্তু বাজেভাবে ফেঁসে যাবেন। না না অফিসার, আমার মেয়ে মিথ্যে কথা বলে না, ও আপনাকে যা যা বলবে সব সত্যিই বলবে। দিশা মা, উনি যা জিজ্ঞেস করছে সব সত্যি বলো নাকি। অফিসার, সেদিন আমার আর বিভানের আশীর্বাদের অনুষ্ঠান ছিল। সেখান থেকে বিভান একটা আর্জেন্ট কেসের জন্য বেরিয়ে যায়। আমরা অনেকক্ষণ অপেক্ষা করি, তারপর ও ফিরছিল না দেখে আমরা ফোন করি ওকে। তারপর বিশেষ করুন অফিসার, আমি না ব্রেক কষার সময় পর্যন্ত পাইনি, আর সেই জন্যই আমাকে যেতে দিন বলছি। অফিসার আমাকে কথা বলতে দিন। অফিসার অফিসার আমাকে কথা বলতে দিন। অফিসার, এই মেয়েটি একেবারে মিথ্যা কথা বলছে। শি ইজ আ লায়ার। মিথ্যা কথা বলছে। ও ইচ্ছা করে শানুকে ওখানে রেখেছিল, ও প্ল্যান করে মেরেছে শানুকে। আমি বলছি আপনাকে। প্লিজ প্লিজ সৌমবাবু, আপনি এখন বাইরে যান, আমাদের জিজ্ঞাসাবাদ করতে দিন। না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। আমি সত্যিটা শুনতে চাই, অন টু দ্য ট্রুথ। আপনার যার থেকে পারমিশন নেওয়ার হয় নিন গিয়ে, আই ডোন্ট বদার। সত্যিটা যতক্ষণ না আমি শুনছি আমি এক পাও নড়বো না। হ্যাঁ দিশা, আপনি বলছিলেন যে আপনি ওখানে বিভান আর সাগ্নিক বাবুকে বাঁচাতে গিয়েছিলেন, রাইট? কিন্তু কি থেকে বাঁচাতে গিয়েছিলেন? ব্ল্যাকমেলের থেকে। সাগ্নিক বাবুকে না কেউ একটা ব্ল্যাকমেল করছিল। আবার মিথ্যা কথা বলছে। ও নিজেই শানুকে ব্ল্যাকমেল করছিল। আপনি আমাকে অকারণে দোষারোপ করছিলেন। আমি কিচ্ছু করিনি, আমি কেন ওনাকে ব্ল্যাকমেল করব? হ্যাঁ, ব্ল্যাকমেলার অন্য একজন ছিল। না,
ওই দিশা সান্যালি আমার ভাইকে খুন করেছে। শি ইজ দ্য ব্ল্যাকমেলার। ও আমার ভাইকে ব্ল্যাকমেল করেছে। বিশ্বাস করুন অফিসার, বিশ্বাস করুন, শি ইজ দ্য ব্ল্যাকমেলার। কনফেস করো, কেন এতগুলো টাকা তুমি শানুর থেকে চেয়েছিলে? ওয়াই? আমি তো বললাম আমি ব্ল্যাকমেল করিনি, আমি কোনো টাকা নিইনি। ও বাবা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি বলি আমি কিছু করিনি। অফিসার দিশা, এক না একদিন ওকে কনফেস করতেই হবে সত্যিটা। লাগিয়ে নিন যত বড় উকিল লাগানোর আছে। ওই দিশা সান্যালকে আমি ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব। That's my promise. দিশা, আমি ইভান জিপিএস গিয়েও বন্ধ হচ্ছে না। ওরা কোথায় আছে, কি করছে জানি না ঠাকুর। ওইটুকু একটা শিশুকে কোনো রকমে ঘুম পাড়িয়েছি। তুমি আমার মেয়েকে নিরাপদে আমার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করো ঠাকুর, আমি কিছু জানি না। কাকিমা, কাকিমা, স্মৃতি রে, কি রে, ওরা কোথায়? বল, কি বল না, আমার মেয়ে কোথায়? কোথায় দিশা? কাকিমা, দিশাকে পুলিশে ধরে নিয়ে গেছে। দিশার গাড়িতে ধাক্কা লেগে সার্কেল ভাই সামনে মারা গেছে। কিরে সৌম্য, দাঁড়িয়ে পড়লি কেন? ভেতরে চল। পারবো না ভেতরে যেতে। মাকে গিয়ে আমি কি বলবো, কি জবাব দেবো মাকে? বিশ্বাস কর আমি মাকে ফেস করতে পারবো না, ফেস করতে পারবো না। যেটা ঘটে গেছে সেটা কোনোভাবেই তো আমরা বদলাতে পারবো না, বল সত্যিটা। আমাদের সবটা তো ফেস করতেই হবে। ভেতরটা ভেঙে চুড়ে শেষ হয়ে গেলেও আমাদের সত্যিটা মেনে নিতেই হবে। আন্টিকে আজ যে করে হোক সত্যিটা জানাতে হবে সৌম্য। দেখ আমার দিকে তাকা, আন্টির কিন্তু পৃথিবীতে এই মুহূর্তে তুই ছাড়া আর কেউ নেই সৌম্য। তাই প্লিজ নিজেকে একটু শক্ত কর, প্লিজ। তোরা এত দেরি কেউ করে আজকের দিনে বলতো? এত দেরি করলি কেন? তোরা দুজন শানু কোথায়? হ্যাঁ, কি হলো? ও সৌম্য, কি হয়েছে? সৌম্যবাবু, তোমরা দুই মক্কেল এসে এখানে হাজির হলে। তোমাদের ভাই কোথায়? তার জন্মদিন নিয়ে তো আজ সারাদিন বাড়িতে নাটক চলছে, আর সে এখন এলো না, কোথায় গেল? বাবা, আজ সবাই বাড়িতে হাসি খুশি ছিল। হ্যাঁ, শানুর জন্মদিন নিয়ে সবাই আনন্দে ছিল। তোমার সেটা সহ্য হলো না। বললে আজ সকালবেলায় বললে যে আমার এরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো। বাবা, লিসেন ওয়ান থিং, দারুণ একটা ঘটনা ঘটেছে। ঈশ্বর তোমার মতো অর্থপিচাস, লোভী, দাম্ভিক মানুষের কথা শুনে নিয়েছে। কনগ্রাচুলেশনস ড্যাড, কনগ্রাচুলেশনস। ঈশ্বর তোমার কথা শুনে নিয়েছে। ইয়েস, শুনে নিয়েছে। কি শুনে নিয়েছে? শানু কোথায়? মা, তোমার শাগ্নি, আমার ভাই শানু আর নেই।